হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 12 পেজ নাম্বার 156 ভিডিও পার্ট নাম্বার 21 করব কোষে দেখি 12.1 থেকে। আজকে আমরা 7 দাগের অঙ্কগুলো করব। সূত্রের সাহায্যে সরল করি। সূত্রের সাহায্যে সরল করি। 1 নম্বর 2q মাইনাস 3z এর হোল স্কোয়ার মাইনাস 2q মাইনাস 3z। দেখো 2q মাইনাস 3z অর্থাৎ এটা a, তারপরে বি স্কোয়ার এখানে অর্থাৎ কিউ মাইনাস 3z প্লাস কিউ মাইনাস 3z এর হোল স্কোয়ার। এখানে যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে এটা a মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এই দ্বিতীয় সূত্রটা a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা কি করব, এটাকে অন্য কোনো চলো ধরে নেব, যেমন কিউ জেড ধরতে পারবো না, এক্স ধরতে পারি, এ ধরতে পারি, পি ধরতে পারি, যেহেতু এখানে পি নেই তো আমি এটাকে এক্স ধরবো। তাহলে লিখি মনে করি 2q মাইনাস 3z, মানে যার উপরে বর্গ আছে সেটাকে ধরে নেব, সমান সমান আমি এ ধরলাম কেন কি এখানে এ নেই, আর পরেরটাতে যার উপরে বর্গ আছে সেটাকে আমরা বি ধরবো। এটাকে যদি এ ধরি পরেরটাকে বি, তাহলে কি দেওয়া আছে কিউ মাইনাস 3z, কিউ মাইনাস 3z সেটাকে আমরা বি ধরবো, এখানে এবং লিখব, এটাকে এ এবং এটাকে বি ধরলাম। এবার আমরা যদি এখানে বসিয়ে দিই, এর জায়গায় আমরা এ বসাবো, তাহলে সুতরাং 2q মাইনাস 3z এর জায়গায় এ বসাবো, তার কি করব বর্গ মাইনাস 2q মাইনাস 3z জায়গায় আমরা a বসাবো, কিউ মাইনাস 3z যেখানে আছে সেখানে আমরা b বসিয়ে নেব। তারপরে কি দেখতে পাচ্ছি প্লাস প্লাস বসাবো, কিউ মাইনাস 3z সেই জায়গায় আমরা b বসাবো, কিন্তু যেহেতু বর্গ আছে এখানে বর্গ করব। তাহলে দেখো পুরোপুরি কিন্তু এই সূত্রটাই চলে আসলো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সমান সমান এটাকে আমরা পূর্ণবর্গ কী করে সাজাবো, প্রথমে এ নেব, এখান থেকে টুর সামনে যে চিহ্নটা আছে সেটা বসাবো, আর যার উপরে বর্গ আছে সেটা বসাবো, তারপরে পূর্ণবর্গ করব। তাহলে হয়ে গেল এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। ইজি। সমান সমান এর জায়গায় আবার মানগুলো পুট করে দিই। এর জায়গায় আমরা কি ধরেছিলাম 2q মাইনাস 3z, 2q মাইনাস 3z এর জায়গায় বসাবো, যখন বসাবো তখনই ব্র্যাকেট দিয়ে বসাবো, মাইনাস বির জায়গায় মানটা বসাবো কি কিউ মাইনাস 3z, আবার ব্র্যাকেট দিয়ে বসাবো, বির জায়গায় বসালাম কিউ মাইনাস 3z, কিন্তু এখানে কি দেওয়া আছে বর্গ দেওয়া আছে, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে এখানে বর্গটা বসাবো, আর পাশে লিখব এ সমান সমান 2q মাইনাস 3z এবং বি সমান সমান কিউ মাইনাস 3z বসিয়ে পাই সমান সমান। এবার আমরা ব্র্যাকেটগুলো তুলে নেব, তাহলে এই ব্র্যাকেটটা তুললে আমি ফার্স্ট ব্র্যাকেটই রাখবো 2q মাইনাস 3z। এবার এই ব্র্যাকেটটা যখন তুলব তখন কিন্তু মাইনাস কিউ হবে, এই মাইনাসটা ডাইরেক্ট কিউ এর সাথে গুণ হয়ে মাইনাস কিউ, এবার মাইনাসে মাইনাসে কিউ হয়ে যায়, দেখো মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ এই দুটো মাইনাস গুণ হয়ে চিহ্নটা হয়ে গেল প্লাস। তারপরে বসাবো 3z, ব্র্যাকেট নিয়ে হোল স্কোয়ার যেভাবে ছিল সেভাবে রাখবো, ইকুয়াল টু, এবার আমরা সদৃশ পদগুলোকে এক জায়গায় রাখবো, যেমন 2q মাইনাস কিউ, শুধু কিউকে নিব না, তার চিহ্নটা শুদ্ধ নিতে হবে, তারপরে মাইনাস 3z প্লাস 3z, একসাথে জেডগুলো রাখলাম, এটাকেই বলা হয় সদৃশযুক্ত পদ। 2q থেকে কিউ বিয়োগ হবে, কেন কি 2 সামনে প্লাস আছে এখানে মাইনাস, তাহলে বড়কে 2 বড়, তাহলে এখানে কিছু নেই, এখানে কিছু বসাবো, 2qর সাথে টু কিউ থেকে কিউ বিয়োগ করলে, অর্থাৎ একটা কিউ বিয়োগ করব, তাহলে একটাই কিউ হবে, একটা কিউ, দুটো কিউ থেকে একটা বিয়োগ করলে একটা কিউ, এক তো বসাবো না, শুধু কিউ বসাবো। আর এখানে 3z
আর -3z কেটে গেল, ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার বসাবো। তাহলে এখানে কি পেলাম আমরা? কিউ স্কোয়ার পেলাম। তাহলে অ্যান্সার লিখবো আমরা কিউ স্কোয়ার। এরপর আমরা 7-এর 2 দাগের অঙ্কটা করব। 3p প্লাস 2q মাইনাস 4r এর হোল স্কোয়ার প্লাস 2 প্লাস 2, আবার দেখো এই লাইনটা চলে আসছে 3p প্লাস 2q মাইনাস 4r, তাহলে a স্কোয়ার প্লাস 2a হলো, তার মানে এটা b স্কোয়ার হবে, কেন কি এটা এখানে আসছে দেখো 4r মাইনাস 2p মাইনাস q প্লাস 4r মাইনাস 2p মাইনাস q এর হোল স্কোয়ার। এটার ক্ষেত্রে দেখো যেহেতু 2-র সামনে প্লাস আছে, তার মানে এটা কিন্তু প্লাসের সূত্র, অর্থাৎ আমরা 1 নম্বর সূত্রটা করব, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রে এই 2-র সামনে চিহ্নটাই নির্ভর করছে সেটা প্লাসের কি মাইনাসের। তাহলে আমরা এটাকে পুরোটাকে এক্স ধরে নিই। তাই লিখব যে মনে করি 3p প্লাস 2q মাইনাস 4r ইকুয়াল টু এক্স, এবং আর এখানে যার বর্গ করা আছে সেটাকে আমরা y ধরে নেব। এটাকে x ধরলে পরে এটাকে y, এটাকে যদি a ধরতাম তাহলে এটাকে b ধরতাম। এবার a ধরছি না, আমি xy ধরছি। তাহলে 4r মাইনাস 2p মাইনাস q, এটাকে আমরা y ধরে নেব। এরপর আমরা মানগুলো যদি বসাই, এখানে এর জায়গায় আমরা x বসাবো, তাহলে সুতরাং x বসাবো এই জায়গায়, টোটালটার জায়গায় x, তার উপরে বর্গ x স্কোয়ার হয়ে গেল, তারপরে প্লাস 2 বসাবো 2, 3p প্লাস 2q মাইনাস 4r এর জায়গায় আমরা x বসাবো, আবার 4r মাইনাস 2p 4r মাইনাস 2p কিউবের জায়গায় আমরা y বসাবো, তারপরে প্লাস নেব, নেওয়ার পরে এই টোটালটার জায়গায় আমরা কি বসাবো? y বসাবো। তার বর্গ আছে, যেহেতু বর্গ আছে এটার মান y, তার উপরে আমরা বর্গ বসাবো। তাহলে আমরা সূত্রটা কী পেলাম দেখো, এই সূত্রের সাথে কিন্তু একদম a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে পূর্ণ বর্গ কি করে প্রকাশ করব? যখন a ছিল তাহলে প্রথমে a হবে, তাহলে এখানে x আছে, x-এর বর্গ, তাহলে প্রথমে আমরা x বসাবো, যার বর্গ সেই বসবে। তারপরে চিহ্নটা কী হবে দেখো, এখানে এটার ক্ষেত্রে চিহ্নটা কী হবে, 2-র সামনে কি দেখতে পাচ্ছি প্লাস, এই জন্য এখানে প্লাস বসিয়েছে। 2-র সামনে কি আছে আমাদের প্লাস, এই জন্য আমরা প্লাস বসাবো। পরের বর্গটা কি আছে, বি আছে, তাহলে এই জন্য বি বসেছে। এখানে কার বর্গ? y, এই জন্য y বসাবো। তারপরে সেটাকে পূর্ণ বর্গ করব। তাহলে পেয়ে গেলাম a মাইনাস বি হোল স্কয়ার সূত্র। এবার আমরা এখানে x-এর মানটা যে ধরেছিলাম সেটা আবার বসিয়ে দেব, অর্থাৎ x-এর জায়গায় আমরা আবার বসাবো 3p প্লাস 2q মাইনাস 4r। বসানোর পর আমরা ব্র্যাকেট নেব, তারপরে কি দেখতে পাচ্ছি প্লাস, প্লাস বসাবো, y এর মান বসাবো পুরো দেখে দেখে, 4r ব্র্যাকেট নিয়ে 4r মাইনাস 2p মাইনাস q নেওয়ার পরে এটার হোল স্কোয়ার আছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট নেব, তারপরে কিন্তু হোল স্কোয়ার করব। তাহলে এখানে পাশে লিখব x ও y এর মান বসিয়ে পাই, x ও y এর মান বসিয়ে পাই। বসানোর পর সমান সমান নেব। এবার এই ব্র্যাকেটগুলো আমরা তুলে নেব। তাহলে একটাই ব্র্যাকেট দেবো, সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে 3p প্লাস 2q মাইনাস 4r প্লাস, শুধু ব্র্যাকেটটা তুলব যেহেতু প্লাস আছে, তাহলে এখানে সাইন চেঞ্জ হবে না, তাহলে 4r মাইনাস 2p মাইনাস q, তার উপরে কিন্তু বর্গ ছিল। এবার সদৃশ পদগুলোকে আমরা এক জায়গায় করব, যেমন p আর কোথায় আছে এখানে, তাহলে এই দুটো পদকে এক জায়গায় রাখবো, 3p শুধু 2p নয়, তার সাথে মাইনাস 2p, আর কোথাও p নেই, ওকে। তারপরে কিউটাকে আমরা এক জায়গায় রাখবো, তাহলে প্লাস 2q, আর এখানে আছে মাইনাস কিউ,
তারপরে -4r এখানে আছে +4r ব্র্যাকেট নিয়ে হোল স্কোয়ার করব। এবার 3p থেকে দুটো p বিয়োগ করলে শুধু p পাবো। 3টা p থেকে দুটো p যদি চলে যায় তাহলে একটা p পড়ে থাকবে, এটা বিয়োগ হয়ে গেল। 2q থেকে একটা q বিয়োগ করতে হবে, তাহলে আমরা পাবো +q। কেন +q হলো যেহেতু 2 বড়, তাহলে 2-এর চিহ্নটাই বসবে। আর প্লাসে মাইনাসে আমরা প্রত্যেকে জানি প্লাসে মাইনাসে কী হয়ে যায়, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ হয়ে যাবে। এটার ক্ষেত্রেও কিন্তু 3-এর সামনে কোনো চিহ্ন নেই বলতে প্লাস ধরে নিতে হয়, প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ বিয়োগ করতে হয়। এটা দেখো কেটে যাচ্ছে 4r কেন একটা মাইনাস একটা প্লাস, তাহলে p + q এর কি থাকলো হোল স্কোয়ার। এটাই আমাদের উত্তর। এরপরে পরবর্তী পার্ট নাম্বার 22-তে আমরা 8 দাগের অঙ্কগুলো করব।